أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير بسم الله الرحمن الرحيم আরবি হরফ 29টি, নুক্তা ছাড়া 14টি, নুক্তাওয়ালা 15টি, দুই ঠোঁটে কয় হরফ? বা মিম ওয়াও ফা, বা মিম ওয়াও ফা, দুই ঠোঁটে কয় হরফ? কণ্ঠ থেকে কয় হরফ? হামজা হা, আবার বলেন আইন হা গইন খ, হামজা হা আইন হা গইন খ, হামজা হা আইন হা গইন খ, হামজা হা আইন হা গইন খ। কয় হরুফে আকার নাই? কয় হরুফে আকার নাই? এক জবর এক জের এক পেশকে কি বলে? কয় জবর কয় জের কয় পেশকে কি বলে? হরকতের উচ্চারণ কি করিয়া পড়তে হয়? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? কি বলে? কি বলে? নাম কি? তানবিনে কি উচ্চারিত হয়? তানবিনে নয় হসন্ত উচ্চারিত হয়। তানবিনে নয় হসন্ত উচ্চারিত হয়। উপরের বাঁকা চিহ্নকে কি বলে? কি বলে? নাম কি? জজম। আবার বলেন নাম কি? আবার বলেন জজমালা হরফ কয়বার পড়তে হয়? জজমালা হরফ কয়বার পড়তে হয়? হামজা বা জবর আব। আবার বলেন, সবাই বলেন, আবার বলেন, আবার বলেন, এবার বলেন, এবার বলেন। হামজা লাম জবর আল। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। হামিম জবর কি? আবার বলেন হয় কি? আরো জোরে ধাক্কা দিয়া ব্রেক ব্রেক, দুই ব্রেক, আরো জোরে সবাই বলেন, আবার বলেন, আবার বলেন। দাল জবর দা। আবার বলেন জবর নাজির দাল পেশে দু হয় কি? 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 আবার বলেন, সবাই বলেন হামজা লাম জবর ইল, হামজা লাম জের ইল,
আবার বলেন হা মিম জের হিম, হা মিম জের হিম, জের না জবর, হা মিম জবর হাম, হয় কি? আবার বলেন হাত জাগাইয়া, আবার বলেন দাল জবর দা, আবার বলেন, আবার বলেন ডাল পেশ দু, হয় কি? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, সবাই বলেন, আবার বলেন, সবাই বলেন, আস্তে বলেন। নাম কি? আরো জোরে সবাই বলেন, নাম কি? তাসদিদ আলা হরফ কয়বার পড়তে হয়? কোন হরফটা দুইবার পড়বো? এই লামটা, এই লামটা কয়বার পড়বো? দুইবার। লাম লাম জের লিল, আবার বলেন খারা জবর খারাজের উল্টা পেশ হইলে কয় আলিফে টানতে হয়? লাম খারা জবর লা, লিল্লাহ। আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন হে জের হে, হে হবে না হা হবে, হাজের হি, হাজের হি। আবার বলেন হাজের হি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি। আবার বলেন নাম কি? আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে, সবাই বলেন তাসদিদ আলা হরফ কয়বার পড়তে হয়? র বা জবর রব। আবার বলেন, আবার বলেন বেজের বে, আরো জোরে হয় কি? আবার বলেন, আবার বলেন বা পড়ছি কয়বার? র বা জবর রব। একবার নিজ হরফের সাথে আর একবার ডাইনের হরফের সাথে। প্রথম ডাইনের হরফের সাথে র বা জবর রব, বা জের বি, হয় কি? হয় কি? আচ্ছা, এখন ধরছি কি? বালাম জের বিল, রব্বিল। আবার বলেন, সবাই বলেন, আবার বলেন আলহামদু লিল্লাহি রব্বিল। আবার বলেন, সবাই বলেন আস্তে আস্তে সুন্দর কইরা আওয়াজ দিয়া তাসদিদ আলা হরফ কয়বার পড়তে হয়? তাসদিদ আলা হরফ কয়বার পড়া যায়? নিজ হরফের সাথে এবং ডাইন হরফের সাথে, ঠিক আছে? যেন রব্বিল, রবা জবর বাজের, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে কয় গিয়ারে টানতে হয়? লাম লাম জেরে লিল, লাম লাম জেরে লিল, লাম লাম জেরে লিল, লাম খারা জবর লা, হয় কি? টান হবে, টান হবে। আবার বলেন টান হবে। হে জবর হে, হে হবে না হা হবে, হাজের হি, হয় কি? হয় কি? হয় কি? আবার বলেন লিল্লাহি, লিল্লাহি। পারা যাবে? মদ অর্থ কি করা? মদ অর্থ কি করা? হাত জাগাইয়া মদ অর্থ কি পড়া?
মদের হরকত কয়টি? মদের হরকত কয়টি? কি কি? আবার বলেন। কোন জবর কোন জের কোন পেশ হইলে? কোন জবর কোন জের কোন পেশ হইলে? কোন জবর কোন জের কোন পেশ হইলে? কয় আলিফে টানতে হয়? কয় গিয়ারে টানা যায়? মদ অর্থ কি করা? মদ অর্থ কি করা? মদ অর্থ কি করা? মদের হরকত কয়টি? মদের হরকত কয়টি? এক জবর এক জের এক পেশকে কি বলে? কি বলে? আরো জোরে আবার বলেন। কি বলে? কি বলে? কি বলে? এক জবর এক জের এক পেশকে কি বলে? এটাও হরকত, এটাও হরকত, ব্যবধান কোথায়? ব্যবধান কোথায়? কি করতে হবে? সবাই ব্রেক বলেন আপনি। মাশাআল্লাহ, ব্যবধান বুঝতে পারছেন? আরেকজন এনে কে জানি কইছে খারা যাবর খারা যায়, এটাও ঠিক আছে, কিন্তু ব্যবধান স্পষ্ট হয় এইটা যে এইটা টান হবে না, এটা টান হবে। কথা কেন? এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকতে উচ্চারণ কি করিয়া পড়তে হয়? মনে থাকবে? মনে কি রাখবেন? আজকে যেই সূরার ভিতরে একটা শব্দ আসবে, সেইটা পড়তে আপনাদেরকে এখনই লাগবে। আজকের যে পড়াটা পড়াবো এইটা, এটার নাম কি? আবার বলেন, আবার বলেন। এটা কি? আবার আবার এটা 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 ব্যাস। এটার নাম কি? এটার নাম? এটার নাম ব্যাস। এখন তার টেনশন নাই, উপরে উঠে দিছি, অসুবিধা আছে? মদ অর্থ কি করা? মদ অর্থ কি করা? মদের হরকত কয়টি? আমার সিস্টেমটা হলো সূরা ফাতিহার এই যে শুরুতেই খারা যাবার আইসে না, যতগুলো পড়া পড়ছেন এই পর্যন্ত ঠিক আছে না নাই? জোরে কন। যেগুলো পড়ছেন এগুলো এখানের ভিতরে আছে না নাই?
আজকে এই প্রথম আয়াতের ভিতরে এই কায়দাটা এখনই লাগবে। মদের হরকত পড়ছেন, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, আর এই হরকতের উচ্চারণ দেরি, টানিয়া। ঠিক আছে, হরকত গেল। মদের হরফ আছে তিনটা। কয়টা? মদের হরকত কয়টা? জোরে বলেন। কি কি? আবার বলেন। খারা জবর খারাজের উল্টা পেশ। এটা কিসের হরকত? মদের হরকত। কিসের হরকত? হরকত পাইলেন। কি পাইলেন? এখন আবার আছে মদের হরফ। মদের আজকেই কিন্তু কায়দা শেষ, আর কিন্তু জটিল কোনো কায়দা নাই। এরপরে কিন্তু কোরআন শরীফ পড়াবো ইনশা। 3 গিয়ার দেখাই দেবো, 4 গিয়ার দেখাই দেবো, বাস। এরপর খালি বানান করবো আর পড়বো, কথা কয় না। ওয়াও আলিফ ইয়া, হাত জাগাইয়া। ওয়াও আলিফ ইয়া, ওয়াও আলিফ ইয়া। আবার বলেন, আবার বলেন। ওয়াও আলিফ ইয়া। আবার বলেন, আবার বলেন। সুন্দর কইরা। আবার বলেন, ওয়াও আলিফ ইয়া। আবার বলেন। মুখস্থ হইছে, মুচ্ছে ফালাইলেও করতে পারবেন। এটা কিন্তু লাগবে একদম, মানে মৃত্যুর পরেও লাগবে। ওয়াও আলিফ ইয়া। আবার বলেন, আবার বলেন। ব্রেক। মদ অর্থ টানিয়া পড়া। মদ অর্থ কি পড়া? মদ অর্থ কি করা? মদের হরকত কয়টি? কি কি? হইলে। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে। হইছে না হয় নাই? আইন খারা জবর আ, কয় আলিফ? লাম খারা জবর লা, কয় আলিফ? এরকম 29টা হরফের যেখানেই খারা জবর হোক না কেন, খারা জের হোক না কেন, উল্টা পেশ হোক না কেন, কয় আলিফ টানতে হবে? এক আলিফ। এই এক আলিফের টানের টানি এখানেও 3টা। মদ অর্থ কি করা? মদের হরফ 3টি। এতক্ষণ গেছে মদের, জোরে গান, মদের। আর এবার কি? মদের আরো জোরে। হরফ না হরকত? এগুলো কি হরফ না হরকত? মদের হরফ না হরকত? মদের হরফ না হরকত? মদ অর্থ টানিয়া পড়া। মদ অর্থ কি করা? আস্তে আস্তে বইলা যান, আরো জোরে বইলা দেন। মদের হরফ কয়টি? কি কি? এই ওয়াও আলিফ ইয়া কিসের হরফ? কিসের? মদ অর্থ কি করা? মদ অর্থ কি করা? মদের হরকত কয়টি? কি কি? কোন জবর কোন জের কোন পেশ হইলে। এগুলো কিসের হরকত? এগুলো আসলে টান হবে না হবে না? কোন জবর কোন জের কোন পেশে হইলে। কোন জবর কোন জের কোন পেশে হইলে। কয় গিয়ারে টানতে হয়? কয় গিয়ারে টানতে হয়? কয় গিয়ারে টানা যায়? কয়
টানতে হয় কয় আলিফ টানা যায় কোন জবর কোন জের কোন পেশ হইলে কোন জবর কোন জের কোন পেশ হইলে কয় গিয়ারে টানতে হয় কয় আলিফ টানা যায় মদ অর্থ কি করা মদের হরফ কয়টি কি কি এক জবর এক জের এক পেশকে কি বলে হরকতের উচ্চারণ কি করিয়া পড়তে হয় তাড়াতাড়ি না দেরি দুই জবর দুই জের দুই পেশকে কি বলে কি বলে নাম কি আরো জোরে আস্তে আস্তে সবাই বলেন তানবিনে নয় হাসন্ত উচ্চারিত হয় তানবিনে কোন হসন্ত উচ্চারিত হয় উপরের বাঁকা চিহ্নকে কি বলে আস্তে বলেন যজমালা হরফ কয়বার পড়তে হয় যজমালা হরফ কয়বার পড়া যায় যজমালা হরফ কয়বার পড়া যায় নাম কি আস্তে বলেন আর একটু আস্তে ফাইনাল খেলা আর একটু জোরে মক্কাতে মদিনাতে বাংলাদেশে আরশেতে জমিনেতে জান্নাতে সিনাতে আরো জোরে তাসদিদ আলা হরফ কয়বার পড়তে হয় তাসদিদ আলা হরফ কয়বার পড়া যায় লাম লাম জের লিল লাম খারা জবর লা হয় কি আরো জোরে জবেগ জোরে আরো জোরে আরো জোরে হাজের হি হয় কি হয় কি আবার বলেন সবাই বলেন রবা জবর রব তাসদিদ আলা হরফ কয়বার পড়তে হয় রবা জবর রব একবার তাহার ডাইনের আর একবার নিজের হরফের হরকতের সঙ্গে মিলাইয়া পড়তে হয় রবা জবর রব আবার বলেন আবার বলেন এরপর বাই ধরবে কি বালাম জের বিল হয় কি আস্তে আস্তে সুন্দর কইরা আবার বলেন আইন খারা জবর আ টান হবে না হবে আইন খারা জবর আ আইন খারা জবর আ রব্বিল আ লাম জবর লা টান হবে না হবে না হবে এক জবর এক জের এক পেশকে কি বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় লাম জবর লা আলা এখন পড়ব মিম ইয়াজের মি এখন পড়ব কি এই মিমিয়াজের মি এখানে টান দেব না দেব না এর এখন কায়দা পড়ব মদ অর্থ টানিয়া পড়া মদের হরফ তিনটি কি কি
নাম কি? নাম কি? নাম কি? এখন এই জবরজের পেশ লাগবে। জবরজের পড়ছেন না? জবরজের পেশ। জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে, এই জবর আছে না নাই? এটা কোন আলিফ? জোরে কর, আরো জোরে। জবর ডাইনে না বামে? আরো জোরে। ডানে না বামে? ডানে না বামে? উপরে না নিচে? উপরে না নিচে? ডানে না বামে? জবরের বাম পাশে খালি আলিফ হইলে। দেখছেন কায়দা লাগছে না লাগে না? ডাইনে বামে এখন লাগে কি লাগে না? জবরের বাম পাশে খালি আলিফ হইলে লাগবো। জোরে কর। এটার নাম কি? এতদিন একা একা ছিল, ভালো লাগে না, মিলেই দেওয়া হইল। মহারানা আদায় করো 10 বার, কথা হয় না? দরুদ শরীফ মিলেই দেওয়া হইল। এটা উদাহরণ দিলাম। মিলেই দিলে সমস্যা আছে? এটা কোথার বা? মাশাআল্লাহ, কোথার বা? প্রথম বার সাথে মিলছে কি? আলিফ। এই যে মিলেই দিচ্ছি। হ্যাঁ, এই 29টা হরফের শেষে, 29টা হরফের শেষে কয়টা? আরো ধরে। বা থেকেই ধরেন, আলিফ ধরে নেন। প্রত্যেকটা হরফের 28টা হরফের শেষে। লামের লাস কোথায়? আলিফের লাস। এই 29টা হরফ তো এখানে লিখলাম, প্রত্যেকটা কাটা হরফের সাথে আলিফ লাগাই দিলাম, কথা কেন? কিছু হরফ স্বতন্ত্র আছে, জাল আলিফ জবর, এরা এইরকমই থাকবে কিয়ামত পর্যন্ত। দাল আলিফ জবর, জাল আলিফ জবর, র আলিফ জবর, জা আলিফ জবর। এই যে 4টে হরফ লিখলাম, আর নিচে আছে 2টা, ওয়াও আলিফ জবর, হামজা আলিফ জবর। এই মোট 6টা হইল স্বতন্ত্র, একর সাথে মেলবে না, কিন্তু আলিফ হবে, আলিফ আসবে, আলিফ। কিন্তু এটা টেনশন না, দেখলেই চেনবে, এতে টান হবে, মদের টান, কথা কয় না? আসেন তাহলে এবার পড়াই যাব, পড়াই যাব। বা আলিফ জবর বা, টান হবে না হবে? টান হবে। বা আলিফ জবর বা। এবার বলেন, আবার বলেন, আবার বলেন, এরপরে বলেন, হাত জাগাইয়া আবার বলেন। একজনে পরে তা আলিফ জবর তা, আর একজনে কয় বা আলিফ জবর বা। মানে মন भी यहाँ नहीं है, तन भी यहाँ है, तन भी यहाँ है, मन भी यहाँ नहीं है। মানে শরীর এখানে আছে, মন এখানে নেই। টেনশন, কথা কেন? জোরে বলেন। বা আলিফ জবর বা। এরপরে বলেন, আবার বলেন, আবার বলেন, এরপরে বলেন, একসাথে এক সুরে সুন্দর কইরা। এরপরে বলেন, আবার বলেন, আবার বলেন, এরপরে বলেন, আবার বলেন, আবার বলেন, এরপরে বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, এরপরে বলেন, আবার বলেন, এরপর বলেন, আবার বলেন,
আবার বলেন, আবার বলেন, এরপর বলেন, আবার বলেন, আবার বলেন, আমার দিকে না, আবার বলেন, এরপর বলেন, আবার বলেন, আবার বলেন, দত আলিফ জবর দত কি আরো দত জবর দ না দত জবর দা? টান হবে এই জায়গায়, আর ওই জায়গায় হবে দত জবর দ। ওখানে টান হবে, কেন হবে না? কি নাই? মদের হরফ নাই, হরকত আছে, জবর আছে, কি নাই? হরফ নাই। মদের হরফ কয়টা? কি কি? এখানে কোনটা? আরো ধরে, প্রত্যেকটার পাশায় কি? আবার বলে দত আলিফ জবর দ। আবার বলেন ত আলিফ জবর ত। এরপরে বলেন, আবার বলেন জ আলিফ জবর জ। আইন আলিফ জবর আ। আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, এরপরে বলেন, এরপরে বলেন, এবারে বলেন, এবারে বলেন, এবারে বলেন, এবারে বলেন, এবারে বলেন, এবারে বলেন, এরপরে বলেন, এবার বলেন, এরপর বলেন, আবার বলেন, আরো জোরে, আবার বলেন, একসাথে, আবার বলেন, এরপর বলেন, জোরে কোন মারহাবা, পারছেন? আবার বলেন। আচ্ছা, এনে লেখছি কয়টা? 28টা লেখছি। আলিফ তো প্রত্যেকের লগে জোড়া লইছে, কথা কয় না? আলিফ বাদে আলিফ মানে প্রথম আলিফ বা। শুক্রিয়া। আমাদের মূল পড়া হইল মদের হরফ। মদের মদের হরফ কয়টা? কি কি? এইটাই হলো মূল পড়া। ওয়াও আলিফ, এই ওয়াও আলিফ ইয়ার ভিতরে কোনটা পড়াইছি? আরো ধরে। আচ্ছা, হা জবর হা, মিম আলিফ জবর মা। টান হবে না? হবে না? আরো ধরে, আরো ধরে, আবার বলে, এবার কোন তো, এরপর কোন তো, এরপর কোন তো, আরো ধরে। এটা কি মিলছে? তাহলে কাপ কেন? দাল। হ্যাঁ, আবার বলে। এই যে আলিফ পরিয়ে রয়েছে, দেখছেন? মিথ্যা বললাম? পড়া ঠিক আছে? এইটার নাম কি? ও, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। দালালি জবর দা, কাপালি জবর কা, হয় কি? ও, আরবিতেও পারেন? ঢাকা আছে, ঢাকা। কোথায়? ঢাকা। আচ্ছা, এইটার নাম কি? লাম। আরো জোরে। কেমনে বুঝলেন? হ্যাঁ, এদিকেও হাত আছে, এদিকেও মাজেল্লা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। এটা কোথার? এটা কেমনে বুঝলেন? নিচের, নিচের লেস বামে গেছে না ডাইনে? ডানে না বামে? কোথায়? বামে। লামের মাথা কোন দিকে? নাকি ডানে? আর আলিফের মাথা? আলিফের মাথা, আলিফের লেস
নিচের ল্যাস, এরপর আর কত কম? কি নিচের না উপরে? নিচের না উপরে? নিচের ল্যাস কোন দিকে? আলিফের নিচের ল্যাস কোন দিকে? আর লামের নিচের ল্যাস? আর মাঝখানের লামের? মাশাআল্লাহ, তিনটে কথা মনে রাখবেন। আলিফের নিচের ল্যাস, লামের নিচের ল্যাস বামে। পারা যাবে? পারা যাবে? বেশি আজকে পড়াবো না, আজকে এতটুকু জেনে দেবো। আলিফের নিচের ল্যাস কোন দিকে? লামের নিচের ল্যাস, আরে যেটাই হোক, কিন্তু মাঝখানেরটা, মাঝখানেরটা এটা কোথার লাম? মাশাআল্লাহ, জোরে বলেন মারহাবা। আবার বলে শুকরিয়া। তাহলে এক জবর এক জের এক পেশকে কি বলে? একদম পানির মতো বলতে হবে। এক জবর এক জের এক পেশকে কি বলে? দুই জবর দুই জের দুই পেশকে? উপরের বাঁকা চিহ্নকে? যজওয়ালা হরফ কয়বার? যজওয়ালা হরফ কয়বার? তাসদীদওয়ালা হরফ। এক জবর খারা জবর খারা জের উল্টো পেশকে কি বলে? খারা জবর কি বলে? মদের হরকত কয়টি? কি কি? মদের হরকত কয়টি? মদের হরকত কয়টি? কি কি? খারা জবর খারা জের কিসের হরকত? মদ অর্থ কি করা? এবার আসেন, মদের হরফ কয়টা? কি কি? ওয়াও আলিফ। জবরের বাম পাশে কি আলিফ? জবরের বাম পাশে কয় আলিফ টানতে হবে? জবরের বাম পাশে খালি আলিফ। কয় আলিফ টানতে হবে? এখানে কয় আলিফ টানতে হবে? এখানে যেটাই আসুক কয় আলিফ। আর জবরের বাম পাশে কোন আলিফ? খালি আলিফ থাকলে কয় আলিফ? এই যে খালি আলিফ থাকলে কয় আলিফ? খালি আলিফ থাকলে কয় আলিফ? খ আলিফ জবর খা না খ? খ আলিফ জবর খ আলিফ জবর র আলিফ জবর আর র জবর র জবর টান আছে। আর র আলিফ জবর টান হবে না? হবে না? কেন হবে? জবরের জবরের এদিকে তাকান। জবরের কি আলিফ? কি আলিফ? থামবিলে এইটা দেবেন ওস্তাদ, থামবিলে এইটা দেবেন। এই যেমনি আছে আজকের সবকে থামবিলে এইটা দিয়ে দেবেন ঢাকাস করে, ঠিক আছে? এরপর মদের হরফ পড়ানোর কায়দা ধরাই দেবেন। আমি কিন্তু মাঝখানে ছিলেন না, মাঝখানে ভালো ভালো কথা গেছে, না থাকলে তো আমি ঘাট করে কাটতে হালাই দেব। শুক্রিয়া। আসেন আসেন। আলহামদুলিল্লাহ, আজকে পড়া হইল তিনটাই। মদ অর্থ কি করা? মদের হরকত কয়টি? কি কি? কয় আলিফি টানতে হয়? কয় গিয়ারে টানা যায়? হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, হয় কি? আলহাম। আবার বলেন, দাল জবর দা, হয় কি? জবর না পেশ, হয় কি? আবার বলেন, লাম লাম জের লিল, কোন জবর? আবার বলেন, কিসের হরকত? কিসের হরকত? মদের হরকত। খারা জবর খারা জের উল্টা পেশ হইলে কয় গিয়ারে টানতে হয়? লাম লাম জের লিল, লাম খারা জবর লা, হয় কি? হয় কি? হয় কি? হয় কি? হয় কি? হয় কি? টান দিয়া, টান দিয়া, হয় কি? হ্যাঁ জের হি, এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকতের উচ্চারণ কি করিয়া পড়তে হয়? হ্যাঁ জের হি, লিল্লাহি। তাড়াতাড়ি হইছে? রবা জবর রব, কয়বার? কয়বার?
কয়বার হইছে? কয়বার হইছে? বা হামজের বিল, হাই কি আস্তে বলেন, রাব্বিল হবে না রব্বিল? কয় হরুপে আকার নাই, র জবর রা, রা হবে না র হবে, রব্বিল, রাব্বিল, রাব্বিল, রব্বিল, কোন বিল? আইন খারা জবর আ, কিসের হরকত? কিসের হরকত? মদ অর্থ কি করা, মদের হরকত কয়টি? কি কি? কোন জবর কোন জের কোন পেশে হইলে, কোন জবর কোন জবর, কয় আলিফ? আইন খারা জবর আ, রব্বিল আ, লাম জবর লা, লামের হাত কয় দিকে? নিচের না উপরের? উপরের। নিচের ল্যাস কয় দিকে? আলিফ, আলিফ কইয়েন একজন, লাম জবর লা, এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকতের উচ্চারণ দেরি কইরা পড়তে হয়। লাম জবর লা, তাড়াতাড়ি না দেরি? আমি কি দেরি করে পড়ছি? লাম জবর লা, আলা, মিম ইয়াজের মি, জেরের বাম্পারে জজমালাইয়া কালকে পড়াবো, এটা এখনো পড়াই না, এটা এখনো পড়াই না। নুন জবর না, আলামিনা, কায়দা না পড়াই আমি সামনে আয়াত লিখব না, এটা মনে রাখি ইনশা। কেবলমাত্র এই পর্যন্ত এটুক সব পড়ছেন না? পারছেন না? এইটা কালকের থেকে আয়াত লেইকা কায়দা মতো কেবলমাত্র একটা আইছে, কিন্তু এখনো এটা পড়ার কায়দা আয় না। আইছে কেবল আলিফ পড়াইলাম। জবরের বাম পাশে কি আলিফ হইলে, কয় গিয়ারে টানতে হয়, কয় আলিফ টানা যায়, এক জবর এক জের এক পেশকে কি বলে? দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? উপরের বাঁকা চিহ্নকে কি বলে? তিন তলা চিহ্নকে কি বলে? কি বলে? তাসদীদ বলে। খারা জবর খারাজের উল্টা পেশকে কি বলে? কি বলে? মদ বলে। কয় মদ? মাশাআল্লাহ। এই মদের হরফ কয়টি? কি কি? জবরের বাম পাশে কি আলিফ হইলে? জবরের কোন পাশে কোন আলিফ হইলে? জবরের বাম পাশে কোন আলিফ হইলে? এটা কি? আরো ধরে হাত জাগায়া। আর এটা কি দেখাইছেন? আলিফ কই? আলিফ কই? জবরের বাম পাশে কোন আলিফ হইলে? জবরের বাম পাশে কোন আলিফ হইলে? কোন আলিফ হইলে? বাম হাত সোজা করে আলিফ বানাই ফেলান। জবরের বাম পাশে খালি আলিফ হইলে হয় নাই? হাত তামান হয় নাই? কয় আলিফ টানতে হয়? কয় গিয়ারে টানা যায়? কয় আলিফ টানতে হয়? বা আলিফ জবর বা, খ আলিফ জবর খ। লাম আলিফ জবর, এতক্ষণ পর লামের লাগে আলিফ মারিয়ে দিলাম, শেষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম।
4 8 12 14 16 18 20 22 24 26 আছে প্রায় আলামিন। এত তাড়াতাড়ি মানে এ প্লাস পাইতে চায়, ওটা সায়দাবাদের স্টেশন, গাবতলির স্টেশন। স্টপেজে গেলে মানে গাড়ি থামিয়েই যায়, ওখানে আর টান দেওয়া যাবে না। কথা কয় হ্যাঁ, কায়দা হান পর্যন্ত পড়াইছি, ওটা কোরআন শরীফের ভিতরে আসলে কেবল স্টপেজ রাখিয়ে দিছি, দেখি যে কেউ পারে কিনা। আপনি যেহেতু পারছেন, বোঝা যায় সবাই পারবে, হরকত ধরা যাবে না, মিলেই পড়লে ধরতে হবে। যেরকম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, যদি মিলেই পড়ে। আর যদি থামে থামে পড়ে মানে জজম দিয়ে পড়তে হবে, এরকম জজম ব্রেক আলামিন। বুঝাইতে পারছি? আসেন ওটা পড়বেন কোরআন শরীফ, ও কায়দা এহানের না, এহানের যে কায়দা এই শেষ করিনি। কথা কেন এহানের কায়দা হইলে এগুলো সব চিনানো সরসরাই। এই সরসরাই কি চেনছে? পারবেন? কে কে পারবেন দেখি তো, আল্লাহু আকবার কোন। আল্লাহ কবুল করেন। এই পেশাই নেতাই চিনি আলাইছেন। আচ্ছা বলেন তো এটা কি? আরো জোরে আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এই কয় নক্তা? এটা কি? আরে এটা হইলে বা বা ওয়াও, কিন্তু এইটার নক্তা হইলে কি তা কেমনে বুঝলেন? নক্তা তো থাকবে এই নেতা এখানে দিছে, হ্যাঁ এটা ব্যস্ত আছে, যাই হোক। এটা কি? এইটা, এটা, এটা মাশাআল্লাহ। র কি? এটা, 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 এটা আরো ধরে খালি জবরের বাম পাশে ওই দিয়ে লেখছি প্রথমটাই বা আলিফ জবর টান হবে না, হবে না। সিন আলিফ জবর টান হবে না, হবে না। দাল আলিফ জবর টান আছে না নাই? কাপ আলিফ জবর টান আছে না নাই? এই এদিকে লাম আলিফ, লাম জিম আলিফ জবর টান আছে না নাই? এটা হলো আলিফ খেরা জবর, লাম জবর। এটা হলো আলিফের উপরে খারাপ, উদ্দুর যাই না আলিফ জেদ্দুর পড়াইছি, ঠিক আছে না? পারবেন না? পারবেন তো। আলিফের উপরে খারাপ হবে, আলিফ খারা জবর টান আছে না নাই? হ্যাঁ, লামের লাগে যদি আলিফ থাকতো আর জবর থাকতো, লাম আলিফ জবর লাম। খারা জবর খারাজের উল্টা বেশ কিসের হরকত? মদের হরকত। পারবেন? আর অন্যান্য কায়দার ভিতরে এলে যে আগে মদের হরফ, হেরপের দেয় মদের হরকত। আর আমারটা সিস্টেম হলে যে আগে হরকত, মানে ওদিকে হরকত করাইছে, ঠিক আছে না? আগে চিনা আলামত টানার আগে যদি মদের তিনটি মদের কি রে এইটির দিয়ে আগে সিগন্যাল হয়ে গেছে। কথা কেন যে এই চিনা আইলেই তো টান দিতে হইবে, টান মানি তো হে এগো তুই এগো টান দিতে হইবে, ঠিক আছে না? নাই সংক্ষেপে এই জন্য আমি এগের আগে পড়াই। নোক্তা ছাড়া, নোক্তাই চিনি না, এই জন্য আমি আগে নক্তা পড়াই। যে এটা নক্তা পড়াই না, নক্তা দিয়ে শুরু করছি যে নক্তা চিনুক আগে। নক্তা মানে চিহ্ন, নক্তা মানে আলামত, নক্তা মানে নমুনা। কথা কয় না? পড়াইছি না? এই জন্য আমি আগে নক্তা পড়াই, এরপর নক্তা ছাড়া পড়াই। আমারটা একটু ব্যতিক্রম, এই জন্য করতেছে একটা কেতাব। কেতাবটার দাম থাকবে 20 থেকে 30 টাকা, যেন একটা গরিব রিক্সাওয়ালাও নিতে পারে। কথা কয় না? এই জন্য টাকা পয়সা দরকার আছে না নাই? না খালি আমি কম, আমাকে প্রস্তুতি নিতে। এবছর আমার এই 10 বছরের সাধনায় আমি চাচ্ছি এই কেতাবটা বের করতে। এই জন্য আপনারা যদি প্রস্তুতি নেন ইনশাল্লাহ হবে। কথা কয় না? এই ঢাকার রাজধানী থেকে, মুসলিম পাড়া থেকে, ঢাকার এই হেমায়তপুরের ঠিকানা দেওয়া হবে বইতে, ইনশা আল্লাহ যদি কবুল করে। কি আপনারা চান কি চান না? বলেন। বইয়ের নাম থাকে বয়স্ক কোরআন শিক্ষা, ডাইরেক্ট কি ইনডাইরেক্ট কোনো নাম নেই। হ্যাঁ, দেখে নেবে বয়স্ক কোরআন শিক্ষা কি, ঠিক আছে না? এরপর যদি থাকে বাংলা আলিফে আ,
কি সুবিধা হবে না? কি বলেন? ওয়াল 64 জেলার মানুষ এখানে আসে। আমি যদি একটা গার্মেন্টসের মালিকের সাথে একটু কথা বলতে পারি, আপনি ভাইজান খালি বলে দেবেন গেট দিয়া প্রত্যেকে একটা বই নিয়ে নেবেন, আমার যে কয়টা খরচ হয়েছে এইটা দেবে খাই। হুজুর আপনি দিয়ে দেন, বইয়ের টাকা আমি দিয়ে দেব। কি এরকম হইতে পারে না? হজরত আপনি দোয়া পাইবেন, আমিও দোয়া পাই, এরা পড়বে আর ন্যাক কয়বার যাইতেই থাকে কথা কয়। আর আপনারা যারা সাহায্য করবেন আপনাদের বুঝে যাইবে না, যাইবে না। আমি কোনোদিন এই কথা বলি না কোনো ক্লাস, কিন্তু আজকে আপনাদের কেমন জানি মুখ দিয়ে বাইরে গেছে পিছলে। দেখবেন অনেক জায়গায় মসজিদ ওরা চালায়, অগ মসজিদ ওরা চালায়, মরা যাব না আছে না নাই? অগমফেল ওরা করুক, অনেক যদি যাও পোলাপান ঠ্যাং ভাঙ গেলাম কথা কেন। আমাকে বাড়ির এই গোষ্ঠীর কোনো পোলাপান যদি দেখি তাহলে বুঝবি যে কালকে ধোলাই পান নেব যাত্রা বাড়ি। কি ঠিক আছে না? এই জন্য আবার রাগ হইতে পারেন, এই রাগ টাক না আপনাদের সাথে নিয়ে আমারও সাথে রাখেন। কি ঠিক আছে না? আমারও একটু শরীর রাখেন, যেন আমিও। কোনটায়? শুধু জব ওয়ানলি, এই যেরম দিছি কিয়ামত পর্যন্ত ইয়া পর্যন্ত এরম থাকবে। জবরের বাম পাশে খালি এলি, হ্যাঁ এই দেখেন এনেও আছে কতগুলো। না জের হইলে হবে না, তখন আলিফ খালি পড়িয়েই থাকবে। বাতে যদি জের থাকে বা পেশ থাকে বা আলিফ আছে বা কি আছে, কিন্তু জের জবর পেশ এই তিনটের মধ্যে যদি জবর থাকে তাহলে টান হইবে, কিন্তু পেশ যদি থাকে জের থেকে যায় তাহলে কি হবে না? ধরে কন তাহলে জেরে ধরবে এদিকে সামনের হরফ, মাঝের আলিফ খারাই থাকবে স্বতন্ত্র। এ যখন আমার সামনে আসবে তখন টানের লাগবে, যেহেতু উনি খুঁজছে শিখিয়েছে এই জন্য বলছি, আনাল বলতাম না কথাটা। কারণ আমার মূল কথাটা হলো শুধু জবর, শুধু কি এরকম যদি পাই হ্যাঁ টান দেবো সবাই কথা কান। ওই যে পাইছি টান দিছি কথা কান, পাই না টানিও না। কি কথা কন? কষ্ট হয়েছে জোরে কন। এজন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে। কোরআন শরীফ নেবেন আজ কি বার? কাল শুক্রবার কোরআন শরীফ দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি জুলুম করতে চাই না, আপনারা প্রত্যেকে এই যজমালা কোরআন শরীফ কিনে নিয়ে আসবেন হেমায়তপুর থেকে। আমি প্রত্যেক বছর কোরআন শরীফ দেই, ঢাকা বাংলা বাজার থেকে আনি বড় কোরআন শরীফ। এটা 300 টাকা 400 টাকা এখন কত নেয় জানি না। আপনি যদি এই বড়টা আনতে পারেন আনি, যাই না 1000 এখন রেহেলের দাম আছে 3000 টাকা 5000 টাকা। একালে কায়দা মতো এতটুকু বানাই হেলিত না, আবার এত বানাইতে সেগুন কাঠের, ওটা আপনার শখের বিষয়, ওটা আপনি কিনবেন। আপনি প্রিমিও কিনবেন না হেলিকপ্টার কিনবেন আপনি জানেন। কোরআন শরীফ একজন কোরআন শরীফ 10 কেজি ওজন আছে, এতটুকু দাম 5000 টাকা। এই জন্য আপনাদের বলছি ওই ছোট একজন কোরআন শরীফ নিয়ে আসো রাখি, আমি ওই দালালি তিনি আপনি কোরআন শরীফ সব জায়গায় আছে। একটা কথা বুঝছেন আগে, লোভ সবাই আছে কত কেন? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষ 18,000 মাকলুকাত, প্রত্যেকের লোভ আছে না নাই? আমরা দেখি কিন্তু অগেরটা ধরতে পারি না। গরুর লোভ নাই, ও তাজা ঘাস খাইতে যায় বাড়ির মালিকের গোয়ালঘর ভাঙ্গে দড়ি হিট দিয়ে যায় ওই বাড়ি কথা কেন? ধান খাইতে যায় না, তা লোভ নাই কইছে কেটা? খালি কই তারে না, লোভ আছে ঠিক না? এটা হলো হেফজখানা কোরআন শরীফ, সব ঠিক আছে হেফজখানার তাই তাই, কিন্তু এইটা নাই, এরকম নাই পেশের মতো যজন। কথা কি বুঝতে পারছি? আপনারা প্রত্যেকে বাংলা মানুষ, বাংলা কোরআন শরীফ কেন? বাংলা কোরআন শরীফ বলতে এইরকম, কিন্তু আবার সরে আদিয়া আলামিন আলহামদুলিল্লাহ না, কিন্তু শুধু আরবি, এরকম আরবি এলা, বাংলা টাংলা হবে না। বাংলা যেরকম বাংলা আরবি, আরবি কোরআন শরীফ ছোটটা আনবেন। আপনি 100 টাকা দিয়ে আনেন, 5000 টাকা দিয়ে আনেন। আর কেউ যদি চান যে হুজুর রমজান মাস আমি সবারই কোরআন শরীফ দিয়ে দেব, হ্যাঁ আইনে দিয়ে দেবেন, আমার এর ভিতরে জড়াইবেন স্টেট কাট কথা কথা কেন? আমার
আবেদন নিবেদন হলে আমি একটা কিতাব করব, এই কিতাবে আপনারা কে কি করবেন তা জানি না, ঠিক আছে? আর শুক্রবার দিন কোরআন শরীফ দেওয়া হবে। যারা ছাত্র একদিনও ক্লাসে ছিল সবাইকে দাওয়াত দেবেন ইনশা। কি কষ্ট হয়েছে? মিষ্টি আমি নিয়ে আসবো, আপনি খাইবেন আমরা নিয়ে আসবো। যাক আল্লাহ ভরসা। কয়জন আমরা? 26 জন বা 30 জন। আচ্ছা রায়ন, আপনাদের একটা প্যাকেটে ইফতারি কয় টাকা লাগে? ও ঝামেলা দরকার নেই, নষ্ট হয়ে যায়, দুপুরবেলা নষ্ট হয়ে যায়, থাক। আপনাকে দাওয়াত দিয়ে ব্রেক। আপনারা যে কয়জন কোরআন শরীফ পড়ছেন আমার বাসায় ঈদের পরে খানা খাবে, যদি না খান আর জীবনে পড়াবো না। কেন পড়াবো? নো, ইনশাল্লাহ আমি ঈদও করবো ঢাকায়, ক্লাব মাঠ, হ্যাঁ চারতলায়, খুব সুন্দর। আপনাদের চাইছিলাম ইফতারি করাবো, কিন্তু এই রোজা রেখে বিভিন্ন জায়গায় দিয়ে আপনার কষ্ট হয়ে যায়। এই জন্য ছাগল টাগল জব দিয়ে কায়দা মতো খাও। কি একটু মেহমানদারি করাইলাম, যদি আল্লাহ কবুল করে। কার ভিতরে কি আছে আমি তো জানি না, কথা কয় না। আর সেটা কি দাওয়াত সেটা আমি বলে দিই, আমার মেয়ের 2 মেয়ের আকিকার দাওয়াত আজ কি দিয়ে দেন। আজে বাজে ওই কোটিপতি লাখপতির খাওয়াম না, আপনারা কোরআনের ছাত্র, এই জন্য আপনাদেরকে খাওয়াম। কারণ আপনারা রক্তেরও কিছু না, একটা রক্ত আছে, সেটা হলো বিশ্বনবীর উম্মত, কথা কয় না। আমরা সবাই মুসলমান ভাই, আর কোনো দাবি। আর একটা দাবি আছে, কোরআন শরীফ পড়ে যদি কেউ জান্নাতে যান আমি অদমরে ফালাই যাবেন, কি করেন ইনশা। 26 জনে 30 জনই হোক, 40 জনই হোক, কি কন? কিন্তু কামাল সাহেব আছে, আবদুল্লা ভাই আছে, রফায়তুল্লাহ ভাই আছে, আরও ধরেন বাহিরে 10 জন 50 জন, কি কন? ফ্ল্যাটে বসতে পারবে ইনশাল্লাহ। ওই দিন ইফতারি করাইছি 40 জন, টাকা খরচ গেছে 8,000 9,000 বন্ধু বান্ধব। কিন্তু আপনাকে দাওয়াত দিতে চাইছিলাম, কিন্তু আজকের এই কথাটা বল। কয় রোজা জানি করলাম, এবারে কয় রোজা করলাম না, 12 রোজায় করছি ইফতার, দোয়া অনুষ্ঠান করছি। কিন্তু আমি চাইছিলাম ওই খানার অনুষ্ঠানটা রমজানে করতে, কিন্তু সবাই পারবে না। জুমার দিন বা জহুরের পর, বৃহস্পতিবার, জুমার দিন মনে হয় অফিস আদালত বন্ধ থাকে সবাইরই, কি সবাই ওই দিন জুমার দিন ঈদের পর ছুটি টুটি হয়ে আপনারা কায়দা মতো নাম্বার তো আসি, কি ঠিক আছে না ভাই? অমুক দিন দেওয়া আসেন, আপনারাই সেখানে মেহমানদারি করবেন, সব কিছু থাকবেন, কি ঠিক আছে না? আমি কিন্তু কিচ্ছু পারবো না করতে, আমি পারবো গোশত মশাই নিয়ে দিতে, এই আপনারা করেন, কি ঠিক আছে? কিন্তু শর্ত হইলে খাইতে হবে আমার বাসায়, কি বলেন? ইনশা আল্লাহ কবুল করুক। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আপনি আমাদের সকলার সিনার ভিতরে কোরআনের নূর ঢেলে দেন। আল্লাহ আপনি আমাদের সকলার জবানের জড়তা দূর করে দেন। আল্লাহ যতদিন আপনি বাঁচায় রাখবেন, আল্লাহ দিনের উপর চলার তৌফিক দিয়ে আল্লাহ ইন্তেকালের পরে হাসরের ময়দানে এই কোরআনের বরকতে আল্লাহ আপনি জান্নাত নসিব করে দিয়ে মালিক আপনি আমাদের সকলার জীবনের গুনাহ খাতা মাফ করিয়ে দেন। মাগফিরাতের দর্শ যাও বিদায় নিয়ে যাচ্ছে রে মাহবুব, গুনাহ মাফ করাইতে পারছি কিনা জানি না রে আল্লাহ, আপনি আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।